এই রকম পুরভরা পরোটা খেতে যেমন হয় সুস্বাদু, তেমনি বানাতেও লাগে ভীষণ কম সময়। আমি একটি পাত্রের মধ্যে ছোট বাটির 1 বাটি ময়দা নিয়েছি সামান্য নুন, সামান্য চিনি ও সামান্য পরিমাণে ঘি। সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটি খুব বেশি যেন নরম না হয়। এবার ওই ডো থেকে আমি আমার সুবিধা মতো লেচি কেটে নেব। একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো রসুন কুচি। রসুনগুলি আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম। এছাড়া নিয়েছি সামান্য নুন ও 2টো ডিম। সমস্ত উপকরণগুলি ভালোভাবে নেড়ে একটি ডিমের ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে এর মধ্যে বাদাম ও নারকেল দিতে পারেন। বেলনের মধ্যে লেচি দিয়ে আমি পরোটার আকারে একটি পরোটা বানিয়ে নেব। ফ্রাইং প্যান গরম হলে তার মধ্যে পরোটাটি দিয়ে ভালোভাবে সেঁকে নেব। আমার পরোটাটি ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এই সময় পরোটার একটি লেয়ার তুলে আগে থেকে তৈরি করে রাখা ডিমের ব্যাটারটি তার মধ্যে দিয়ে দেব। তেল দিয়ে পরোটাটি ভালোভাবে সেঁকে নেব। পরোটাটি শেখার সময় খেয়াল রাখতে হবে পরোটার মধ্যে থাকা ডিমের ব্যাটারটি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার পরোটাটি ভাজা হয়ে গেছে। আমি অন্য একটি পাত্রে পরোটাটি তুলে নেব। আমি অন্যান্য পরোটাগুলিও এই একই রকমভাবে ভেজে তুলে নেব। আমি একটি পরোটা কেটে আপনাদের দেখাতে চাই যে ভিতরের ডিমের পুরটি কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার পুরভরা পরোটা রেডি। রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন।